আজ আমরা জানবো ঘন ঘন পেচ্ছাব হওয়ার কারণ কি কি হতে পারে, আর শেষে জানবো কোন কোন লক্ষণগুলো দেখা দিলে আমাদের অবশ্যই ডক্টর দেখানো উচিত। সবার প্রথম হলো লাইফস্টাইল ফ্যাক্টরস। আমাদের মধ্যে অনেকেই ভেবে থাকি যে বেশি বেশি জল পান করলে হয়তো আমাদের শরীর বেশি ভালো থাকবে, যে ভুল ধারণার কারণে বারবার অতিরিক্ত জল পান করে ঘন ঘন পেচ্ছাব ফিরতে হয়। তাছাড়া যারা অতিরিক্ত কফি আর অ্যালকোহল পান করেন তাদেরও বারবার পেচ্ছাব পাবে। এরপরে আমরা রেগুলার লাইফে প্রেসার কমানোর জন্য যে যে ওষুধগুলো খাই তার মধ্যে যদি ফুরোসেমাইড, হাইড্রোক্লোরোথায়াজাইড এই সমস্ত কম্পোজিশনের ওষুধগুলো থাকে তাহলেও বারবার পেচ্ছাব পাবে। 2 নম্বর হলো ইউরিনারি সিস্টেম প্রবলেমস। ইউরিনারি সিস্টেমে 4 রকমের প্রবলেম হতে পারে। 1 নম্বর হলো ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের মূত্রনালী ছোট হওয়ার কারণে ইনফেকশন বেশি হয়। অন্যদিকে মেল পার্সনের আনহাইজিনের কারণেও ইউটিআই হয়ে থাকে। এক্ষেত্রে বারবার পেচ্ছাব হওয়ার সাথে সাথে মূত্রনালীতে জ্বালা জ্বালা ভাবও হয়, সাথে জ্বরও হতে পারে। 2 নম্বর হলো ওভার অ্যাক্টিভ ব্লাডার। অনেক ক্ষেত্রে আমাদের অনিচ্ছাতেই আমাদের মূত্রাশয় বা ইউরিনারি ব্লাডারের বারবার সংকোচন বা ওভার অ্যাক্টিভ হওয়ার কারণেও আমাদের বারবার পেচ্ছাব পায়। 3 নম্বর হলো ইন্টারস্টিশিয়াল সিস্টাইটিস বা ব্লাডার পেইন সিনড্রোম। দীর্ঘদিন ধরে আমাদের ব্লাডারের ভিতরে যদি কোনো লুকোনো ইনফেকশন থাকে অথবা ইনফ্লামেশন থাকে, অর্থাৎ ক্রনিক ব্লাডার ইনফ্লামেশন হয়, তাহলেও কিন্তু আমাদের তল পেটে ব্যথার সাথে সাথে বারবার পেচ্ছাবের অনুভূতি হতে পারে। 4 নম্বর হলো বিনাইন প্রোস্টেট হাইপারপ্লেসিয়া বা বিপিএইচ। মেল পার্সনের প্রোস্টেট একদম মূত্রনালীর লাগোয়া অবস্থাতে থাকে, আর যদি এই প্রোস্টেটের সাইজ ধীরে ধীরে বড় হতে থাকে তাহলে আটকে আটকে পেচ্ছাব হয় আর একবারে পেচ্ছাব ক্লিয়ার হয় না, ফলে বারবার টয়লেট যেতে হয়। বিশেষ করে রাত্রে পেচ্ছাবের ভাবটা আরো বেড়ে যায়। ইউরিনারি সিস্টেমের প্রবলেম গেল। এবার 3 নম্বর হলো ডায়াবেটিস। ডায়াবেটিস 2 ধরনের হয়, একটা ডায়াবেটিস মেলিটাস আর একটা ডায়াবেটিস ইনসিপিডাস। ডায়াবেটিস মেলিটাস অর্থাৎ যাকে আমরা সুগার বলে জানি, এতে রক্তনালীর মধ্যে অতিরিক্ত সুগার থাকার কারণে অসমোসিসের জন্য বারবার পেচ্ছাব পায়। আর ডায়াবেটিস ইনসিপিটাস এমন এক ধরনের সমস্যা যাতে আমাদের কিডনি ইউরিনকে কনসেন্ট্রেট বা ঘন করতে ব্যর্থ হয়, যার কারণে বারবার বেশি বেশি পরিমাণে পেচ্ছাব হয়। এটা অনেক ক্ষেত্রে ব্রেনের সমস্যার কারণেও হতে পারে, কিন্তু ততটা কমন নয়। এবার 4 নম্বর হলো স্ট্রেস আর অ্যাংজাইটি। স্ট্রেস আর অ্যাংজাইটিতে থাকলে আমাদের ব্লাডার ওভার অ্যাক্টিভ হয়ে যায়, যার কারণে বারবার পেচ্ছাব পায়। আর এই স্ট্রেস আর অ্যাংজাইটিটা কমে গেলে ধীরে ধীরে পেচ্ছাবের অনুভূতিটাও কম হতে শুরু করে। এবার 5 নম্বর হলো ক্রনিক কিডনি ডিজিজ শুরু হওয়ার একদম প্রাইমারি বা প্রাথমিক অবস্থা। এই সময় আমাদের কিডনির ইউরিন কনসেন্ট্রেশন করার ক্ষমতা কম হওয়ার কারণে পলিইউরিয়া হয়, ফলে বারবার আমাদের পেচ্ছাব পায়। কিন্তু আবার সিকেডি স্টেজ বাড়তে থাকলে পেচ্ছাব আবার কম হতে শুরু করে। এই 5টি কন্ডিশন ছাড়াও আরো অনেক সিরিয়াস কন্ডিশন আছে যাতে পেচ্ছাব অনেক বেশি হয়, যেমন হাইপার ক্যালসেমিয়া, মাল্টিপল স্ক্লেরোসিস, হার্ট ফেলিয়ার। কিন্তু সেক্ষেত্রে শুধু পেচ্ছাব হওয়াটা একটা প্রাথমিক লক্ষণ নয়। এবার আমরা জানবো তাহলে আমাদের কোন কোন ক্ষেত্রে ডক্টরের কাছে যেতে হবে। 1 নম্বর হলো বার্নিং পেইন ডিউরিং মিকচুরেশন, অর্থাৎ পেচ্ছাব ফিরতে গিয়ে যদি জ্বালা জ্বালা ভাব হয়, সেক্ষেত্রে ইউটিআই হওয়ার চান্স অনেক বেশি হয়, সেক্ষেত্রে ডক্টর দেখাতে হবে। 2 নম্বর হচ্ছে পেচ্ছাবের সাথে যদি রক্ত আসা শুরু করে, সেক্ষেত্রে কিডনি ডিজিজ আর ব্লাডার ক্যান্সার হওয়ার চান্স থাকে। 3 নম্বর হচ্ছে বেশি পেচ্ছাবের সাথে সাথে যদি ওয়েট লস হওয়া শুরু করে, যে ক্ষেত্রে ডায়াবেটিস হওয়ার চান্স থাকে, সেক্ষেত্রে ডক্টর দেখাতে হবে। 4 নম্বর হলো যদি রাত্রে পেচ্ছাব বেশি হয় অর্থাৎ নকচুরিয়া হয়, তাহলে কিন্তু বিপিএইচ বা বিনাইন প্রোস্টেট হাইপারপ্লেসিয়া হওয়ার চান্স থাকে। আর 5 নম্বর হলো যদি দৈনন্দিন জীবনে আপনার ব্যাঘাত ঘটে, বারবার যখন তখন যদি পেচ্ছাব পায়, সেক্ষেত্রে একবার ডক্টর দেখিয়ে নিতে পারেন। যে ক্ষেত্রে আপনার যদি ওভার অ্যাক্টিভ ব্লাডার, সিস্টাইটিস, সিকেডি, স্ট্রেস বা অ্যাংজাইটির জন্য যদি বারবার পেচ্ছাব হয়, সেটা সলভ হয়ে যাবে। সকলে ভালো এবং সুস্থ থাকুন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো এবং ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। অনেক অনেক ধন্যবাদ।